কিবলাজান হুজুর বললেন, বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি আমার মুর্শিদ কিবলা আমাদের বাড়ির মধ্যে। আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কিবলা, তোমার দাদু পীর আমার পীর কিবলাজান উনি দেখি ঘরের মধ্যে বসে আছেন। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কিবলাজানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে। কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি, আমার প্রাণটা উদা, আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। আরো জোরে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। ও মুর্শিদ যারাই আমার ছিল গয়াপ, মরার পরে কেদে কেদে পরাইবে কাফন গো, যারাই আমার অতি জয়াপ, ও মুর্শিদ রে তারাই আমার কেদে কেদে পরাইবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার নয়নের জ্যোতি, এক পলকে না দেখিলে আমি কেমনে বাঁচি। মুর্শিদ আমার চোখেরই জ্যোতি, তারে না দেখিলে দয়াল সামনে কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি। তুমি আমায় প্রেম শিখাইয়া, তুমি আমায় দূরে রইলা লুকায়, মুর্শিদ দূরে রইলা লুকায়, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। জাকির ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে বলেন আর বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। মুর্শিদ আমার হৃদয়ের আলো, ওই নূর সিহারা দেখলে আমার মন হইতো ভালো। আমার মুর্শিদ আমার হৃদয়ের আলো, ও মুর্শিদ রে তোমায় দেখলে পরে দয়াল সান রে মন হইতো ভালো। ওরে কলবে কলব লাগাইয়া, কলবে কলব ওরে জিন্দা করছে আমারে, মুর্শিদ আমার পাগল বানাইছে, ওরে মুর্শিদ আমার পাগল বানাইছে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দু নয়নে, বলো জন্মের মতো। এ জাকের ভাইরা, মুর্শিদ দেখে আমি পাগল হইলাম রে। আমি ভিতরে গেলাম, আমার আব্বা জান পরিচয় করে দিলেন, হুজুরের সামনে পরিচয় করে দিলেন।
আমার আব্বা জানের নাম হলো জনাব হযরত মাওলানা আলিমউদ্দিন। আমার পীরের নাম খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। আমার পীরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার পীরের নাম খাজা খাসমতুল্লাহ ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাবা জান বললেন, বাবা শুনে নাও, খুব গভীর মনোযোগ। যখন হুজুরকে দেখলাম প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে। আমি সামনে দাঁড়ালাম, হুজুর বললেন, বাবা আমার সঙ্গে কি আপনি যাবেন? আমি যখনই বলছে যাবেন, আমি বললাম হুজুর যাব। চিন্তা করলাম হুজুরের সঙ্গে গেলে তো ভালো মন্দ খাইতে পারবো, হুজুরের সঙ্গে গেলে আমি ভালো খাবো, ভালো পড়বো, আমিও যাব। আমার আব্বা জান সামনে আসলেন। আমার আব্বা জান কি বললেন? আমার হুজুর বললেন, বাবা আপনার সন্তানটারে আমি নিয়ে যাব, আপনার সন্তানটা কি আমার দিবেন? আমার আব্বা জান বললেন, যদি আমার ছেলে যদি যেতে চায় আমি বাধা দিব না, যদি নিয়ে যান, যেতে চাইনি। আমার জিগাইলেন, হুজুর বাবা আপনি কি যাবেন? আর সঙ্গে সঙ্গে আমার পীর কেবলা বললেন, বাবা আমি বললাম যাব। তখন আমার আব্বা জান বললেন, যান বাবা, আমার পীরের কদমে আপনারা শুভে দিলাম। আমার আব্বা জান সেদিন আমার পীরের কদমে আমার একবারে দায়বদ্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। এমন ভাবে আমি পীরের সঙ্গে চলে আসলাম। আসার পর আমার পীরের কদমে আসলাম। আমি চিন্তা করলাম যে পীরের কদমে আসলাম, কোরমা পলোয়া খাবো, ভালো মন্দ খাবো, আর ঘুরে বেড়াবো, বড় আনন্দে থাকবো। কিন্তু আসা পরের দিন আমাকে কিছু বকরি দিলেন। কয়, বাবা এই বকরিগুলো মাঠে বিচরণ করবেন, খাওয়াইবেন। আমি চিন্তা করলাম, আমি তো বাড়ি লেখাপড়া করতাম, যদি স্কুলে যাইতাম মা ছিল না, তারপরে এত কষ্টের মধ্যে এত কষ্ট পাইতাম না। কিন্তু রোদের মধ্যে এখন বকরি চড়াইব কেমন করে? মুসলমান শুনে নাও, আমি কেমনে বকরি চড়াইব? হুজুর মুসলমান গভীর মনোযোগ। উনি বললেন, এবার আমার বকরি চড়াইতে দিলেন। সারাদিন আমি বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বাড়ি আসতাম, খাবার দিত ওই সামান্য, ঘুমাইতাম একই হালাতে, সব মানুষের ভালো মন্দ খাওয়াইতো। একবার আমি একটা খাসি সবচেয়ে ভালো করে পুষলাম, এটা হুজুর জবাই করলেন। জবাই করিয়া সবাইয়ের বিদায় করে খাওয়াইবে। মনে করলাম অনেক দিন তো গোস্ত খাই না, এবার হুজুরের আমার একটু প্রাণ ভরে গোস্ত খাইব, খাসির গোস্ত। এবার আমাকে ডাকলেন, ডাকিয়া গোস্ত যখন পাকানো হয়ে গেল, আমাকে লবণ চাইলেন, বললেন, বাবা দেখো দি লবণ ঠিক আছে নি? আমি হাতের পরে নিয়ে লবণ চাকলাম। খোদার কসম সবাইয়ের গোস্ত দিলেন, আমাকে এক পিস গোস্ত দিলেন না। আমি এত কষ্ট করে খাসিটারে লালন পালন করলাম, হুজুর আমারে কি করলো, আমাকে দিলেন না। মনটা বেশি খারাপ হয়ে গেল। আইরে আমি লালন পালন করলাম, আমার পোষা খাসিটা দিয়া জবাই করে সবাইরে খাইলো, আমাকে দিলেন না। মন খারাপ করে আসি। হুজুর রাতের অন্ধকারে এসে বললেন, বাবা তুমি যদি খেয়ে যাও, তোমার মুরিদানদের কে খাওয়াইবে? কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না, বলো কত ভালো। আরো জোরে বলেন, কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না। তুমি যাকে রামদের বাস ভালো, যাকে রামদের বাস ভালো, হয় না তোমার তুলনা। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালো বাসো বাবা, তোমার। মেঘনা থানার আশেক কান্দে, বাবা কিশোরগঞ্জ জেলার আশেক কান্দে, দূরে ফেলে দিও না। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। একটু মহব্বতে চিল্লায় বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। না দেখলে তোর নূরের ছবি, না দেখলে তোমার নূরের ছবি, প্রাণে ধৈর্য মানে না। কত ভালো
ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালোবাসো মুর্শিদ তোমার ভালোবাসা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন, এইভাবে আমার দিন কাটলো, কত কষ্ট করে দিন কাটাইলাম, এত কষ্ট করে 40টা বছর সাধনা করলাম, সাধনা করে করে জীবনটারে পোড়ায় পোড়ায় ছাই করলাম। হঠাৎ একদিন আমার মুর্শিদ আমারে পাঠায় দিল আট্টশির জমিনে। খুব খেয়াল বাবা, আশা দেখি ও জায়গা পারাগা, যেখানে হিন্দু রাজ্য, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো কুরবানি নাই, যেখানে কোনো আজান দিলে মানুষ আজান যদিও হয় মসজিদে না যায়, মাঠে চলে যায়, কুরবানির গরু কুরবানি হয় না। বাবু বাড়ি হিন্দু বাড়ি, এই হিন্দুরা ফাটা বলি দেয়, পুরা মেলা করে, প্রতিমা বানায়। এমন একটা জায়গা আমারে পাঠাইল, এসে দেখি হিন্দু রাজ্য, চারিদিকে কেন যেন সবাই পূজায় মগ্ন। আমি প্রথম নামাজ পড়লাম, আমি নিজেই ঈদের জামাতের মুসল্লি হলাম 3 জন, আমাকে দিয়ে মোট 3 জন, 2 জন হলো মুসল্লি, আমি হলাম ইমাম। জুম্মার নামাজের মুসল্লি হলো 2 জন, আমি হলাম ইমাম। এই অবস্থায় নামাজ পড়া শুরু করলাম। আমি পীরের দরবারে যাইয়া হুজুরের কাছে নালিশ দিলাম, বাবা আমারে কোথায় পাঠাইলেন? যেখানে কোনো মুসলমান নাই, যে জমিনের মধ্যে কোনো আযান হয় না, যে জমিনের মধ্যে কুরবানি হয় না, যে জমিনের মধ্যে শুয়োর জবাই করা হয়, যে জমিনের মধ্যে ফাটা বলি দেওয়া হয়, যে জমিনের মধ্যে প্রতিমা পূজা হয়, যে বাবুদের বাড়ি বাবুরা সব দখল করে নিছে, হুজুর আমাকে এমন একটা জায়গা পাঠাইলেন যেখানে মুসলমানের অভাব। আমার পীর বললেন, বাবা, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বললেন, বাবা হাসমত, আমি তোমারে পাঠাইলাম ওই জায়গার মধ্যে এমন একটা সময় আসবে যেখানে লক্ষ কোটি জনতার ঢল নামবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন একটা দরবার আসবে, বিশ্ব মঞ্জিল হবে। আমি তো ভাবতে পারি নাই, তখন আমার চিন্তা, যেখানে কোনো মুসলমান নাই, মানুষের সমাগম নাই, সেখানে বিশ্ব মঞ্জিল হবে কেমনে? এই জায়গা থেকে কেমনে হবে? দিনে 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 আমার কাজ আমি শুরু করলাম। এইভাবে আমি প্রচার প্রসার করতে 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 দিনে দিনে জাকেররা বাড়ল। এমন সময় বাবা, মানুষজন যখন দরবারে গরু ছাগল নিয়ে আসা শুরু করলো, যখন মানুষ আমার বাড়ি যখন বাবা ফল ফলাদি নিয়ে আসলো, এই ফরিদপুর বিভাগের মানুষ এত হিংসুপনা শুরু করে দিল, আলেম ওলামা এত হিংসুপনা শুরু করে দিল, এই কাঁঠালগুলো ফলগুলো তাদের হাত থেকে কেড়ে নেওয়া শুরু করলো, তাদের সঙ্গে জঞ্জাল খেসখেসি শুরু করলো। এবার আমার দরবারে আসা বন্ধ হয় না। প্রথম গরু দুধ হলে আমার বাড়িতে নিয়ে আসে বাবা, ফল ধরলে আমার কাছে নিয়ে আসে, মাঠের ফসল হলে আমার কাছে নিয়ে আসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই দলে দলে আসা শুরু করলো। তখন এরা ফতুয়া দিল, আট্টশির হুজুর কোন ফতুয়ায় কোন নিয়মে এই যে মানতের তাকায় এটা ফতুয়া দেওয়া লাগবে, এইটা নিয়ে ফতুয়া যদি না দিতে পারি আট্টশির হুজুর আট্টশি আর টিকতে পারবে না। হুজুরকে ফতুয়া দিলেন বরাবর, হুজুর বরাবর একটা পত্র লেখলেন। হুজুর বললেন, বাবা আমার বরাবর একটা পত্র লেখলেন, এই পত্রের মধ্যে লেখা আছে, যদি তুমি এই ভণ্ডামি করছো, ভণ্ডামির যদি প্রমাণ না দিতে পারো, এই জমিনের মধ্যে তোমার জায়গা হবে না, এই জমিন থেকে নাকে কর দিয়ে তোমার বাইর হতে হবে। হুজুর চিঠি পাইয়া হুজুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন। বলেন আমরা বায়াজে বসতে চাই। হুজুর বললেন, বায়াজে বসবেন, কোনো দুঃখ নাই, তবে কবে বসবেন? ওরা বললে আগামী শুক্রবারে বসবো বা শনিবারে বসবো। হুজুর বলেন, আপনারা যেদিন বসতে চান আমি সেদিনই রাজি। বলে রাজি হলো, আপনি কোন ফতুয়ায় মুরগি খান, কোন ফতুয়ায় ফল খান, কোন ফতুয়ায় এগুলো খান, আগে জানতে হবে। যদি ফতুয়া যদি না দিতে পারেন, এই জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে আমার পুরন জাকের ভাইরা যারা আছেন। আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলি, কারণ আপনাদের জানার দরকার, বোঝার দরকার। তরিকা জগতে গেছেন, অনেকদিন দরবারে গেছেন, আমিও সময় আমি শরীয়তের ওয়াজ বেশি করি, তরিকাতের লোক যদি পায় মাঝে মাঝে প্রাণ খুলে কিছু কথা বলি, কারণ জানার দরকার আমার ভাইরা। কারণ আইলাম আর গেইলাম, এই দরবারের হাকিকত যদি না বুঝি, তাহলে একজন জিগাইলেও বলতে
করতে পারবেন না। এত কষ্ট করে মাহফিল খানা দিলেন, তরিকাতের মাহফিল, এইটা যদি না বোঝেন জবাব দিবেন কেমনে করে? জোরে জোরে বলেন ঠিক কি না? আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, আরো জোরে জোরে চিল্লায় বলেন মুর্শিদ আমার পাগল। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার। আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, শরিয়াতের আলেমরা কয় আমি নাকি পাগল হয়েছি। ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি। গ্রামবাসী বলে আমি নাকি পাগল হয়েছি। পাগল পাগল মুর্শিদ পাগল, পাগল পাগল আর মুর্শিদ পাগল হইয়াছি মইরাছি। মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন বান্দব আমার, আরো জোরে জোরে চিল্লায় বলেন বান্দব আমার। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বাজান আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, আমি পাইয়া মুর্শিদের রঙ্গায় চরণ, ওই চরণে সাদের জীবন করিলাম অর্পণ। ওই চরণে সাদের জীবন করিলাম অর্পণ। তোমারই চরণে মুর্শিদ, তোমার চরণে অগহাই জানি আমার মরণ। বলো হাই মরণ মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, একটু মহব্বতে বলেন আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার, আমি যেদিকেতে ফিরাই গোয়া কি দয়াল সামনে তোমার নূরের ছবি যে দেখি। আমি যেদিকেতে ফিরাই গোয়া কি দয়াল রে তোমার নূরের ছবি সেই দিকে দেখি। তোমার সারিয়া বান্ধব আমি, তোমার সারিয়া বান্ধব আমি কেমনে রে বান্ধব আমার পাগল বানাইতে। বল মুর্শিদ আমার, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বান্ধব আমার পাগল বানাইতে। বল বান্ধব আমার, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বাইস করার জন্য ওই ফরিদপুর বিভাগের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, বড় বড় আলেমরা কিতাব নিয়ে দরবারে হাজির হয়ে গেল। ফরিদপুর মুসল জেলার মধ্যে সদরপুর থানার মধ্যে আটশির হুজুরের সঙ্গে বায়াজ হবে। কিতাবের গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আসলেন, আসা দেখে রে পুরো মঞ্চ আলেমে আলেমে ভরপুর। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলেন, বাবা আমার একটু দেরি হয়ে গেছে আসতে, বেয়াদবি ক্ষমা চাই। যেহেতু আপনারা বসেছেন, কষ্ট করে আসছেন, সবাই বসেন। সবাই বসলেন।
এবার বলে হুজুর শুরু করেন। কেবলাদান হুজুর বললেন আপনারা কি এখনই শুরু করবেন? ওলামা একরাম আসছে, বলে জি হুজুর আসি। বলে বাবা যেহেতু এখানে বায়াস হবে, তর্ক হবে বাবা, এখানে একজন কি লাগবে? বিচারক লাগবে। ওই মঞ্চে একজন সভাপতি লাগবে। এই সভাপতির নাম নির্ধারিত করেন, আপনারা একজন সভাপতি বানান। এবার ওলামা একরাম বলে হুজুর আমরা কারে সভাপতি বানাইব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার বড় মুহাদ্দিস। হুজুর তাকায় দেখেন সব বিজ্ঞ ওলামা একরাম, বড় বড় আলেম, চারিদিকে শত শত আলেম। হুজুর আরেকটা মিষ্টি হাসি দিয়ে বললেন বাবা আপনাদের ভিতরে থেকে সবচেয়ে বড় যে আলেম তারে আপনারা সভাপতি বানান। বলে হুজুর আমরা যদি সভাপতি বানাই আপনি বলবেন আমাদের পক্ষে রায় দিছে। এর চাইতে একটা কাজ করেন, সেই কাজটা হলো আপনি সভাপতি নির্ধারিত করেন, কারণ আপনার থেকে যাকে সভাপতি বানাইবেন আমরা তারই মেনে নিব। এইটা যখন হুজুরের কাছে বললেন, হুজুর বললেন ঠিক আছে বাবা, যদি আমার সব কথা যদি মানেন তাহলে আমি সভাপতি বানাই। বলে বানান। হুজুর বললেন বাবা ওই যে বাঁশের গোড়ে বসে আছে যিনি, ওই লোকটা আজকের মাহফিলের, আজকে বায়েজ মাহফিলের সভাপতিত্ব করবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আস্তে কইতেন না জোরে কইতেন। হুজুর বলে বাবা ওই লোকটা সভাপতিত্ব করবে। যখনই বলছে সবাই বলে আট্টশির হুজুর ভণ্ড, আট্টশির হুজুর কাজ্জাব, আট্টশির হুজুর একটা মিথ্যাবাদী, ওনার মতো ভণ্ড আর কেউ নয়। সবাই হাসাহাসি শুরু করলেন। হুজুর বলেন বাবা আপনারা হাসেন কেন? আপনারা বলছেন সভাপতি বানাইতে, আমি বানাইলাম। কয় হুজুর আপনি যে ভণ্ড তার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার সঙ্গে কোনো বায়াস করা যাবে না। আপনি যারা না যার নাম যারা দেখাইছেন উনি আর 40 বছর বয়স, উনি হলো বোবা। আপনারা কইবেন আট্টশির হুজুরের দরবারে কেন আমরা গেলাম, কেন পাগল হলাম খেয়াল করবেন বাবা। হুজুর বললেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি ডাক দিয়ে বললেন জি হুজুর আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উলামা একরাম থরথর করে কাঁপন শুরু করেছে। যিনি 40 বছরের মধ্যে কারুর লগে কথা বলে না, তিনি তার পরিচয় দিলেন বাবা আমার নাম বেলাল। হুজুর বললেন বাবা আপনি আসেন, আজকের মঞ্চের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন। এবার উলামা একরাম ডাক দিয়ে বলে হুজুর এরে আপনার লগে আর কোন বায়াজ নাই রে। যে ব্যক্তি 40 বছর একজন বুবার মুখে বলি ফুটাইতে পারে, আমাদের আপনার কাছে আর কিছু জানার নাই, বুঝার নাই। আমরা আজ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। কয়েকজন পালায়া চলে গেলেন ওই ময়দান থেকে, আর বাকি সবাই আমার কেবলাদান হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে বড় রে। বলো মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি গর্বি পাবে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। আরো জোরে বলেন মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাইরে পীরমুরিদি কঠিন ব্যাপার, এটা যারা পীরমুরিদি না করেন বুঝবেন না। জীবনেও তাদের অন্তরের ভিতর কান্না আসবে না, মায়া লাগবে না। পীর যে কি অমূল্য রতন, এটা যারা হারাইছে, যারা পীরমুরিদি করে তারা বুঝবো। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম।
ওসে পার করে নাও আমার ভরা রে বাবা, পার করে নাও আমার ভরা রে, উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারারি। যারা আপন আপন মুর্শিদ হারায় ফেলেছেন, আব্বা হারাইছেন, মা হারাইছেন, তাদের অন্তরে লাগবে। যারা হারাই নাই তার অন্তরে ব্যথা নাই। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে আলেম উলামা বায়াত গ্রহণ করলো, বাকি যারা পালায়া গেছে আজ পর্যন্ত আট্রসির বিরুদ্ধে তারা খোঁচা দেয়। ওই যে পালাইলেন ওই ময়দান থেকে যারা পালায়া গেছে, আজও তারা আট্রসির বিরুদ্ধে কথা না বললে শান্তি পায় না, আট্রসির বিরোধিতা না করলে মজা পায় না। আমি বলি বাবা, একবার দেখে আসো কোন দরবারে যায়, যে দরবারে নবীজির প্রেম ছাড়া অন্য কিছু নাই, যে দরবারে শরীয়তের রকনে ভরপুর, যে দরবারে তরিকাতের রকনে ভরপুর, যে দরবারে মানুষ গেলে অমানুষ মানুষ হয়ে যায়, মদখোর গাঁজাখোর ইমানদার হয়ে যায়, আল্লাহ বলা মানুষগুলো আল্লাহ বলা হয়ে যায়, যে দরবারে গেলে পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্যগত হয়ে যায়। এই আপনাদের এলাকার মধ্যে যত মানুষ গেছে, এই নষ্ট মানুষগুলো একবার দরবারে যাইয়া পিতা মাতার অনুগত হয়ে গেছে, ইমান তাদের মজবুত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ যুবক, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এইভাবে দিন কাটতে লাগলো, বছর কাটতে লাগলো। হঠাৎ করে একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা হুজুরের হাতে আসলো। তখনই দেখলেন আপন মুর্শিদ আর দুনিয়ায় নাই। হুজুর বলেন, বাবা যখন এই টেলিগ্রাফটা আমার হাতে পাইলাম রে, আমি লেখা দেখি আমার মুর্শিদ আর দুনিয়ায় নাই। ওই দিন থেকে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা 18 বৈশাখ, পয়লা মে যারা আমার পীরকে হারায় ফেলেছি, যারা আমার দয়াল মুর্শিদকে হারায় ফেলেছি, সেই দিন থেকে আমরা জাকের ভাইয়েরা আমরা এতিম হয়ে গেছি। সেদিন থেকে আমরা বড় একা হয়ে গেছি, আমরা বড় এতিম হয়ে গেছি রে বাবা। আমার গভীর মনোযোগ আমার বাবারা শুনে নেন, দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বলেন, আমি বাবা হারাইলাম, এতিম হই নাই। মা হারাইছে, এতিম হই নাই। দাদা দাদি হারাইছে, এতিম হই নাই। যেদিন আপন মুর্শিদ আমার ফাঁকি দিয়ে চলে গেছে, যেদিন আপন মুর্শিদ আমার ছেড়ে দারুল বাকায় চলে গেছে রে, ওই দিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইভাবে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আমি আমার মুর্শিদের যুবক, আমি আমার পীর কেবলা জানের 40 পালন করার জন্য এনায়েতপুরে রওনা দিলাম। ও আমার যুবক বাবারা শুনে নাও। হুজুর বললেন, বাবা আমি আমার পীরের 40 পালন করার জন্য রওনা দিলাম। আমিও গায়ে বল নাই, কারণ 40টা দিন খানা খাই না। এই মনে করলাম পীর যেহেতু না, আমি বেঁচে থেকে লাভ কি? খানা ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিলাম, শুধু কান্দি, চোখের পানি ছেড়ে কান্দি, দয়ালের প্রেমে পড়ে পড়ে কান্দি। এইভাবে সময় অতিবাহিত হয়ে গেল। এবার যখন আমি নৌকার পরে উঠলাম, ওঠা পর বেহুশ হয়ে গেলাম। তোমাদের বড় আম্মাজানের উরতের পর মাথা রেখে আমি এইভাবে যখন নৌকার মধ্যে চলতেছিল, নৌকা যখন ছেড়ে দিল, এনায়েতপুরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ওই মাছ দরিয়ার মধ্যে যখন গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমার সেন্স হারায় ফেললাম, কারণ আমি 40টা দিন কোনো খানা খাই না। এই মুসলমান, কারণ একটা মাত্র চিন্তা ছিল, আমি আর বাঁচবো না। যে দেশে দুনিয়ায় যার আমার পিন নাই, আমি বাঁচবো না, আমি আর বেঁচে থাকবো না বলে খানা ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিলাম। এবার আমার নৌকার মধ্যে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমার মাথার মধ্যে আমার দয়াল পীর, আমার দস্তগীর, তোমাদের দাদু পীর খাজা বাবা এনায়েতপুরি, উনি আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা নিজেরে খুব বাহাদুর মনে করো, নিজেরে তুমি কি মনে করো? আর 40টা দিন তুমি খাও না, 40টা দিন অনাহারে আসো, 40টা দিন তুমি ঘুমাও না, তোমার নিজে বাহাদুর মনে করো। তোমার জন্য নয়, তোমার মুরিদের জন্য তোমাকে বাঁচতে হবে। বাবা তুমি যদি খানা ছেড়ে দাও, এভাবে যদি তোমার দেহটারে শেষ করে দাও,
তুমি বাবা তোমার মুরিদানদেরকে দেখবে, বাবা তোমার মুরিদের জন্য বাসা লাগবে, আমি তোকে হুকুম দিলাম বাবা হাসমুখ, আজ থেকে খানা খাবা, খানা খাওয়া, খানা খাইতে হবে বাবা, বাঁচতে হবে। তখন আমি 40 পালন করে আসলাম পীরে। এরপরে অল্প অল্প করে খানা খাইতাম, কারণ 40টা দিন খানা না খায়া দেহখানা কঙ্কাল করে ফেলেছি, খাইতে পারি না। আমার ভাইয়েরা আমার, সকাল সন্ধ্যা অল্প অল্প করে খেয়ে খেয়ে জীবন যাপন করলাম। ও আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে আমরা সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026, 18ই মে, 1 মে মুসলমান, 18 বৈশাখ, এই 1 মে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপনের জন্য আমরা প্রস্তুতি থাকবো। কারণ আমার মুর্শিদ তার পীরের ফাতিহা শরীফ পালন করেছে, পীরের জন্য চোখের পানি ফেলছে। আমরাও এই কিশোরগঞ্জ জেলা থেকে মুসলমান, শুনে নাও, এই বৈরাব থেকে আমরা পঙ্গপালের মতো যারা মুরিদ হয়েছি, আপন পীরের দরবারে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, যাইতে চাই কি চাই না? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচা। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার বুলবুলিটি কোথায়? তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার মুর্শিদ রে পায়? তোমরা নাকি জানো রে ভাই, কোথায় গেলে আমার মুর্শিদ রে পায়? দয়াল বাবা ফরিদপুরি, দয়াল বাবা আমার এতিম বানাইলো, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার। আধার ঘরে নূরের বাতি, আধার ঘরে নূরের বাতি লিভিয়া গেল, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচার। আরে ফুল বাগিচার বুলবুলিটি কোথায়? আহা, এই মুর্শিদকে আপনারা যারা পাইছেন তারা ধন্য, যারা পান নাই, বোঝেন নাই, যাওয়ার জন্য অনুরোধ করলাম, একবার যে দেখে আসেন যে আমরা কেন মুর্শিদি মুর্শিদি কে পাগল। আমার বাবার যিনি শরীয়তের ওয়াজের পাশাপাশি একটু তরিকাতের কথা বললাম, সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ, এই ফাতিহা শরীফ আমরা উদযাপন করব, যাব। এই জন্য আমার জাকের ভাইরা কি রত্ন যে হারাইলাম এটা আমরা এখন বুঝতেছি না, যারা পীর মুরিদি করেন তারা বুঝবেন। একটু মহব্বতের সঙ্গে নবীজিকে সালাম জানান, নবী সালাম। Ya Habib salam salawatullah